চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। 9ই শ্রাবণ, জুলাই মাসের 25 তারিখ। শান্তিনিকেতন থেকে শেষ যাত্রা শুরু করলেন কবিগুরু। সেই কবে পাবার হাত ধরে ছোট্ট রবির এখানে আসা। কবি নিশ্চিত আর কোনোদিনই দেখতে পাবেন না এই তালতমাল গাছ, সেই খোয়াই। কেন জানি না, আজ মৃণালিনীর কথা বড্ড মনে পড়ছে। কি ভালোই যে সে বাস্ত এই শান্তিনিকেতন। ও না থাকলে আজ কি কবির স্বপ্ন স্বপ্নই থেকে যেত। আর কি সাংঘাতিক পরিশ্রমী না সে করত। এক কথায় সমস্ত গয়নাগাটি সে বন্ধক রেখে দিয়েছিল। বড্ড কান্না পাচ্ছে। এমনিতে মনের আবেগ সহজে প্রকাশ করেন না রবীন্দ্রনাথ, কিন্তু আজ ছেলে মানুষের মতো কান্না পাচ্ছে। মঙ্গলবার দিন, 29শে জুলাই। কবি উচ্চারণ করলেন তার শেষ কবিতা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। লিখেও কবির মন খুঁতখুঁত করছে, একটু যেন ন্যাড়া ন্যাড়া লাগছে। কাল ঠিক করে দেব, ভাবলেন কবি। কিন্তু সে সুযোগ তিনি আর পেলেন না। সকালে মেজাজটা বেশ ভালো, কারণ শরীরটা ভালো। কফি আর পেঁপে খেলেন। কবিতাটা নিয়ে বসবেন ভাবছেন। এমন সময় আবির্ভাব হলো ডাক্তার ললিত ব্যানার্জির, নামকরা সার্জন। তাহলে আজই ওটিটা করে দিই। ওটি আবার কি? এটি সেটি ওটি, আগে অপারেশনটা। ওটি মানে অপারেশন। আজই করে দিই, টুকুস করে হয়ে যাবে। করে দাও। সকাল থেকে কিছু খাননি তো? খেয়েছি তো, পেঁপে আর ও ও ঠিক আছে। তাহলে তো অজ্ঞান করা যাবে না। লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করে দেব, কিচ্ছু টের পাবেন না। কবি কিন্তু খুবই ব্যথা পেলেন। মুখ বুজে সহ্য করলেন, কোনো অনুযোগ করলেন না। 2-3 দিন সাবধানে থাকতে হবে, কারণ ইনফেকশন যা হবার তা সাধারণত 3 দিনের মধ্যেই হয়। হলো ঠিক উল্টো। অসুস্থতা বাড়ল 3 দিন পর থেকে। ডাক্তারেরা প্রথমে বেশ খুশি খুশি ছিলেন। কবিগুরু বোধহয় এ যাত্রাতেও থেকে গেলেন। 3 দিন পর থেকে জ্বর আবার ফিরে এলো। কবি প্রায়ই বেহুশ হয়ে যেতে লাগলেন। যখনই জ্ঞান আসে তখন খালি বলেন জ্বালা, গায়ে বড্ড জ্বালা। ইউরিনের পরিমাণ ক্রমশ কমতে থাকলো। ডাক্তারেরা বুঝতে পারলেন এবার তারা পরাজিত হবেন। হিক্কা কমাতে না পেরে বিধান রায় অসহায়ভাবে বাড়ির মহিলাদের কাছে বললেন, না, আমি পারলাম না। এত দেরি করে অপারেশন হলো। তোমরা তো অনেক টোটকা জানো, দেখো না, চেষ্টা করে যদি কিছু হয়। 22শে শ্রাবণ, বুধবার, আগস্ট মাসের 6 তারিখ। কবির রেডিয়াল পালস প্রায় অন্তর্হিত। অমিতা ঠাকুর প্রার্থনা করছেন কবির প্রিয় মন্ত্র, শান্তম শিবম অদ্বৈতম।
প্রার্থনা করছেন রামানন্দ চট্টোপাধ্যায়, প্রার্থনা করছেন নির্মল কুমারী মহালানবিশ। কবির পদতলে রাখা হলো চাঁপা ফুল, কবির বড় প্রিয়। বেলা 12:09। এতক্ষণ অচেতন কবি যেন সজ্ঞানে ফিরে এলেন। এত ঝরঝরে তিনি বহুদিন বোধ করেননি। তার শরীরটা যেন লাফিয়ে উঠে ভাসতে লাগল। আরে এ কি, তিনি তো সবাইকে পরিষ্কার দেখতে পাচ্ছেন, এমনকি তার শায়িত শরীরটাও। এই কি তবে মৃত্যু? এ তো বড়ই আরামপ্রদ অনুভূতি। একে তাহলে এতদিন মিছেই ভয় পেয়েছিলেন। বাহ, কি সুন্দর তিনি ভেসে বেড়াচ্ছেন। ওই তো শিলাইদহের জমি, আকাশ, নদী। আগে কি যেন নাম ছিল? হ্যাঁ, মনে পড়েছে, খোরশেদপুর। ওই তো পতিশর, যেখানকার তিনি এখনো জমিদার। এখানকার প্রজারা তার যেন বেশি আপনজন। বড় সরল আর পরিশ্রমী ছিল। বিদায়, সবাই ভালো থেকো। আরে সামনে ওটা মৃণালিনী না? কি যেন বলছে, আজ আমাদের ছুটি। হ্যাঁ গো, আজ আমাদের সব কাজ থেকে ছুটি। ছুটি তোমার বড় প্রিয়, তাই না? তাই তো তোমার ডাকনামও ছুটি। হাত বাড়িয়ে ওটাকে বাবা মশাই। পিছনে দাঁড়িয়ে মিটমিট করে হাসছেন। কে উনি? ও দাদা মশাই, প্রিন্স দ্বারকানাথ। দাদা মশাই, আপনার সম্বন্ধে একসময় আমার অনেক ভুল ধারণা ছিল। আমি আপনার ব্যবসার কত জরুরি কাগজ পুড়িয়ে ফেলেছিলাম। আমায় মার্জনা করবেন। কবি হাত জোর করে প্রার্থনা করলেন। দ্বারকানাথ বুকে টেনে নিলেন তাঁর বংশের সবচেয়ে খ্যাতিমান পুরুষটিকে। জোড়াসাঁকোয় কবির ঘরটিতে উঠেছে কান্নার রোল। কবি চলে গেছেন, কিন্তু এ কি? কবির হাত দুটো হঠাৎ বুকের কাছে চলে এলো কেন? কবি কি তাহলে সবার কাছে বিদায় চাইলেন? বলে গেলেন, যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। পরশ যারে চায় না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি, শেষ করে দিন তাই। যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই। হাত দুটো আবার এলিয়ে পড়ল। কবি চিরতরে বিদায় নিলেন। পৃথিবী আরো একটু দিন হলো। আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে